গত ২৬শে জুলাই রবিবার ছিল সৌরভের বার্থডে। তো সেদিন রাত্রিবেলা একটা ছোট্ট করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম। একদিকে আমি একটা কেক আনিয়েছিলাম, আর একদিকে পুচু দিদি একটা কেক নিয়ে এসেছিলো। আসলে আমিই বলেছিলাম রাত্রিবেলা আসতে। আসলে ও রবিবার দিন সকালবেলায় বেরিয়ে যাচ্ছে, 9:30টার দিকে ওর ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর যাওয়ার। তো সেই জন্য আমি ভাবলাম যে রাত 12টার সময় একটা কেক কাটিং করে সবাই মিলে একটু সেলিব্রেশন করি, তাহলে ও আমাদের সাথে থাকতে পারবে। জোজোকেও আসতে বলেছিলাম, কিন্তু ওর যেহেতু পরের দিন আবার অফিস ছিল, তাই ও তাড়াতাড়ি শুয়ে পড়েছিল বলে ও আর আসেনি। এটা ছিল আমাদের বিয়ের পরে সৌরভের দ্বিতীয় বছরের জন্মদিন। আগের বছর যেহেতু আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম আর তারপরেও জন্মদিন ছিল, তাই খুব সুন্দর করে একটু ডেকোরেশন করেছিলাম, কিন্তু এবার আর সেই রকম কিছু ডেকোরেশন করিনি, জাস্ট এই কেকটাই অ্যারেঞ্জ করেছিলাম। আর এই কেকটা বুঝকোকে দিয়ে আনিয়ে রেখেছিলাম, যদিও মানে ভাবলাম যে এই একটা কেকের জন্য আবার বেরাবো, তো সেই জন্য ওকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে এদিকে। হ্যাঁ ওটা তুলে নে একটু দাঁড়া। ঠিক আছে কিন্তু কি রে? এবার খালি দাও, আগে বাবুকে খালি গালে লাগিয়ে দাও। ধীরে ধীরে শুনে যা। ধীরে ধীরে খাও খাও। আয় আয় এদিকে শুনে নি। অল্প অল্প করে দে। এবার নিজে খাও। চাকমা খাইয়ে দাও। বাবা আসো। কেকটা ভালো খেতে কিন্তু। ভালো। দাঁড়াও তুই শুধু ক্রিমটা কেন তুলছি? অল্প দাঁড়া, কাটলে নষ্ট হয়ে যাবে। কাটলে না, তুমি ক্রিমটা সবাইকে খাওয়াচ্ছ। গুগলু কি লেগে যাচ্ছে না না সবাইকে দিচ্ছি না দেবে এমনিতেই ওকে রুটি দেওয়া হয়নি। খাওয়াই তো খাও। কি? তো দেয়নি? দেবে। টমেটো দেয়নি। আজকে রুটিও দেয়নি, টমেটো দেয়নি। না, রুটি খেয়েছে। এই তোল। হ্যাঁ, আমি একটু দিই। ও এটা কেটেছো তো এখান থেকে দিই। মজা চলে যাচ্ছে। তাহলে সেই একা একই পুরোনো লাইফ। আয় বাবু আয়। আমি ওই জন্য দুপুরবেলা বলেছিলাম যে তুমি রাত্রিবেলা এসো। খুব লাগি তো খাওয়াই। যা 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 লাগি চকলেট খাই। যা যা আগে খাওয়া কখন খাইছি? ইয়েকে দাও, আমাকে দাও। হ্যাঁ সবাই সকালে হ্যাঁ। খাওয়াই। তো খাওয়াই হবে তো। ক্রিম খেলে ক্রিমই হবে না। ক্রিম না চকলেট খাওয়া। চকলেট খা দুটা খা। মিস হয়ে গেছে। এটা দিলে হবে না। দুই যাবে। দেখা যাক। নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা বেশ সুন্দর আছে আর প্রচণ্ড রোদ। তো এইরকম রোদ এখন সচরাচর খুব একটা দেখাই যায় না, কারণ অর্ধেক দিন মেঘলা হয়েই থাকে। আর এই মাসগুলো তো পুরো বৃষ্টির মাসই চলছে এখন, আর আকাশটাও পুরো একদম শরৎকালের মতনই হয়ে আছে। তো ওয়েদারটা দেখেই আজকে মনটা খুব ভালো হয়ে গেল। তারপর আজকে পাপা সকাল সকাল বাজার গিয়েছিল, তো সেখান থেকে দেখো এত মাছের ডিম এনেছে। আর মাছের এই যে এই তেলটাকে আমরা বাড়িতে বলতাম হচ্ছে বালিশ, আর এইটা এতটাই মোটা ছিল, তো দেখে আর না ভিডিও করে পারলাম না। তো আজকে আমরা ঘুম থেকে ওঠার আগে মা সকাল সকাল ওর জন্য এই 5 রকমের ভাজা থেকে শুরু করে ইলিশ মাছ, তারপর ছোট মাছের একটা টক করেছিল, পুঁই শাকের একটা চচ্চড়ি মতো বানিয়েছিল। তো এই সমস্ত কিছু দিয়ে ওকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছে, কারণ ও আবার অফিসেও বেরোবে। তো সেই জন্য আজকে মোটামুটি আমি ঘুম থেকে ওঠার আগে প্রায় অর্ধেক রান্নাই করে ফেলেছিল। তো বাকি শুধু পায়েসটা ছিল, তো আমি উঠে দেখছি যে শুধু পায়েসটা বানাচ্ছে। তো বাড়িতে এমনিতেই সবার মানে যে কোনো কারোর একটা জন্মদিন থাকলে বাড়িতে একটা বেশ সুন্দর একটা আমেজ থাকে, আর এটা দেখেই তো বড় হওয়া। আর এখানে দেখেছি যে মানে একদম মানে দুপুরবেলা যখন ভাত খেতে দেয় 5 রকম সাজিয়ে, তো তখনই ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়ায়। তবে আমাদের বাড়িতে এটা কেক কাটার সময় করে, তো এটা দেখেও ভালো লাগে। তবে এবারের বার্থডেটা কিন্তু একদমই ছিমছাম ঘরোয়াভাবেই করা হয়েছে, এবার একদমই বড় করে কিছুই করা হয়নি। আর রাত্রিবেলা আমার বাবা মা ভাই ওরা সবাই আসবে, তো রাতেরও কিছু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তো সেটা সবটাই আমরা ঘরেই বানাবো, সবটাই আমরা ঘরেতেই করবো আর কি। তো এখন তো অফিস বেরিয়ে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সবটা করা হচ্ছে। তো এই তো আমি মোটামুটি স্নান টান করেও চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সেইগুলো আর আজকে এই ভিডিওতে আর কিছু শেয়ার করিনি, কারণ সকালবেলা ও
যেটা খেয়ে অফিস গেছে, তো আমরাও সেটাই খেয়েছিলাম, শুধু 5 রকম ভাজাটা আর আমরা খাইনি। তো তারপরে বেডটাও ক্লিন করে রেখেছি। এবার মোটামুটি 5:30 কি 6টা মতো বাজে। এখন আমি চিলি চিকেনটা বানাতে যাচ্ছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে, সরি রাতের ডিনারের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সাথে পায়েস আর চাটনি। পায়েসটা মা বানিয়ে নিয়েছে, আসলে সকালবেলা ওকে অল্প একটু বানিয়ে জাস্ট ওকে ওর মতো করে একটু দিয়েছে, তারপর বেশি করে মানে পরে বানাবে ভেবেছে। তো এই তো এদিকে আমি ম্যারিনেশনও সকালবেলা মানে দুপুরবেলা করে রেখেছিলাম, আর সন্ধে হতে না হতেই ঝটপট করে এগুলোকে ভেজে নিয়েছি। আর স্টেপ বাই স্টেপ না, যখন খুব বেশি রান্নাবান্না থাকে তখন আর দেখানোটা সম্ভব হয় না। আমি চিলি চিকেনটা রান্না করেছিলাম, আর আমার শাশুড়ি মা পায়েস, চাটনি আর ফ্রাইড রাইসটা রান্না করেছিল। আর আমার রান্না হতে হতেই সবাই এক এক করে আসতেও শুরু করে দিয়েছিল। তো মোটামুটি ওর ভাগ্নিরা চলে এসেছে, তার কিছুক্ষণ পরে আমার মা, বাবা, ভাই ওরাও চলে এসেছিলো। আর যখনই বাড়িতে মা বাবা আসে না কেন খুবই আনন্দ লাগে, জানো তো। আর মায়ের সাথে বসে একটু গল্প করতে পারি। ওরা খুব বেশি সময়ের জন্য আসে না, কিন্তু যেটুকু টাইম থাকে সেটুকুই যেন খুবই ভালো লাগে। বার্থডে বয় তো কেক কাটতে বসে পড়েছে, আর এখানে 2টো কেক দেখতে পাচ্ছ, একটা বুঝকো এনেছিল আর একটা আমার মা বাবা ভাই নিয়ে এসেছিলো। আর আমরা সবাই তখন দর্শক ছিলাম, তো সবাই আমরা এখানে সবাইকে এক জায়গায় করছি। আর এই সময়টাতে সবাইকে এক জায়গায় করাটাও একটা ডিফিকাল্ট পার্ট, কারণ যে যার পার্টনারদের সাথে তখন গল্প করে, বিভিন্ন বয়সের সাথে যারা যারা ম্যাচ থাকে, মানে আমার বাবা আমার শ্বশুরের সাথে গল্প করে, আমার মা আমার সাথে, কি আমার শাশুড়ি মায়ের সাথে, তো সেই রকম সবাই যে যার মতো থাকে। তো তাদেরকে এক জায়গায় করাটাও একটা মানে ডিফিকাল্ট পার্ট আর কি। তো যাই হোক, সবাই চলে এসেছে, এবার কেক কাটিংটা করা হবে আর কি। হবে না। ছাড়াই হয়ে যাবে এটা। না না, এটা জ্বলবে না তো। এই ছিটে যাবে, ওর চোখে দিয়ে যাবে। দেখেছো? এই যে একটু পাকা বন্ধ কর। করেছে করেছে। এই যে ছুঁয়ে যাবে, ছিটে যাবে। মোমবাতি দেশনি? হ্যাঁ, ভিজলে মোমবাতি এনেছে? জানি না তো আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ বলে না, দেখ আমি বলছি হ্যাপি বার্থডে। বলো বলো গুবলু সোনা, বলো দাদার বার্থডে, হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ, প্রচুর গরম। আবার সব ক্রিম তো দাও মাকে দাও। ভালো তো, ভালো। হ্যাঁ অঞ্চলে তোর খবরটা ভালো। সব ঠিক উঠেছে বাচ্চাটি। আসো তুমি একটু আগে। বাবারা তো না 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 না, আমাকে একটু দে, এইটুকুই দিচ্ছি। হ্যাঁ সেটাই, ছেলের বার্থডে হয়েছে, মার মুখে যদি কেকই লেগে না থাকে সেটাই স্বাভাবিক। সুগার একটু দিয়ে। হ্যাঁ, এই এখন না না না, ওরা দেবো, ওরা আয় না তো ভয় পা, আয় না তো কি ভয় পাচ্ছে তো। ওটা নিয়ে নে। এই আয় এসে মাখা খা। মামা তোকে দিয়েছি, তোকে দিয়েছি। গুবলুকে খাওয়াচ্ছি। হ্যাঁ না সবাই খেলো। হ্যাঁ হ্যাঁ, ছেলের বার্থডে কেক। কেন অল্প? এই পড়ে যাবে, দাঁড়। বেশি করে খাও। মামা এটা আবার কেটে একবার নয়, দল 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 করছে। সুখে পাওয়া সবাই জেনে সুখে
ওরে বাবা, আমি রাখতে গেলাম। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে নিয়ে সুখে থাকো। দাঁড়াও। পুটলি থেকে বার করে। হ্যাঁ, এই যে, নাও। আমাকে তুমি ওসব করো। ভালোই তো আমদানি হয়েছে। হ্যাঁ, সুখে থাকো। হ্যাঁ, সুখে থাকো। হ্যাঁ, দাদা নাও, দাদা ঠিক নাও। আছে ঠিক আছে সবাই বললে তো হ্যাঁ ভালো থাকো, সুখে থাকো, হ্যাঁ। হ্যাঁ, সবাইকে নিয়ে ভালো থাকো। এবার সবাইকে একটুখানি কেক সার্ভ করে দিয়েছিলাম কেটে কেটে। আসলে সেই সময়টা না এতটা হুড়ভিড় পড়ে যায় যে সেইভাবে ঠিকমতো ভিডিওই করা হয় না। তো মাকে একটু কেক খেতে দিয়েছিলাম, মা আবার আমাকে সেখান থেকে একটু খাইয়ে দিয়েছিল। তো সেইটুকুনি ক্লিপিংসই যা নিতে পেরেছি, আর সবাইকে একটু দেওয়া থোয়া করছিলাম। তারপর বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওরা আবার বাড়িতেও যাবে, পরের দিন ওদের আবার স্কুলও রয়েছে। তো সেই কারণে ওদেরকে আগে দিয়ে দিলাম। আর এই যে বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকতে অলওয়েজ সৌরভই সার্ভ করে, তো সেই জন্য এই দিকটাকে আমাকে অতটা দেখতে হয় না। তবে আমাকে সাথে থাকতে হয় ওর, কারণ একটুখানি কোনো কিছু দরকার পড়লে সেটাকে আগিয়ে দেওয়া, প্লেট ধুয়ে দেওয়া, যেমন ধরো জল ভরে দেওয়া, এই সমস্ত কাজগুলো। তো আজকের মেনুটা জাস্ট দেখিয়ে দিলাম। চিলি চিকেনটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানি। আর এটা আমার শাশুড়ি বাবা নিয়েছে। ফ্রাইড রাইসটা আগেই তোমাদের বললাম যে আমার শাশুড়ি মা ফ্রাইড রাইস করেছে। আর সাথে তো ওইখানে চাটনি রয়েছে, আর এদিকে ছিল পায়েস। পায়েসটা তো আগেই দেখিয়ে দিয়েছি। তো ওরা খাওয়া দাওয়া করার পরে বাবা, মা আর ভাই, এবার ওদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিন্তু সেই সময় আর ভিডিও করিনি। মানে ভিডিও করিনি বলতে গল্প করতে করতে না ভিডিও করার কথা খেয়াল ছিল না। তো এখন মা, বাবা, ভাই বেরিয়ে যাচ্ছে। আর এই সময়টাই সবথেকে বেশি খারাপ লাগে আমার। প্রত্যেকটা সময়তেই তোমাদেরকে বলি, যখনই মা বাবা বাড়িতে আসে না কেন। তো যাই হোক, মোটামুটি অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন 11:30 মতো বাজতে যায়। তো এখন ওই উবের বুক করে নিয়েছে, আর সেটুকু সময় একটু যা বসেছিল আর কি। তো এখন বেরিয়ে যাচ্ছে। আর এই সময়টাতে না প্রচণ্ডই মনটা খারাপ হয়ে যায়, মানে তখন কিছুই ভালো লাগে না। ঘরে হয়তো অনেক লোকজন থাকলেও মনে হয় কিছু একটা নেই, ফাঁকা ফাঁকা লাগে। হয়তো এটা আমার মতো সব মেয়েদেরই এই বিষয়টা হয়। আর মা বাবা আমাদের বাড়িতে তো খুব একটা থাকে না, ওই সকালে আসলে রাতে বেরিয়ে চলে যায়, বা সন্ধ্যেবেলা আসলে রাতে চলে যায়, এরকমই থাকে। তো মা টাটা করে দিচ্ছে, আমাকে বলছিল যাস তুই, আমি বলছি হ্যাঁ যাব। তো এই তো ঘুরে এলাম, আবার কদিন বাদে আবারও যাব, গিয়ে একটু থাকবো। কারণ এখন না বেশ কয়েকদিন হয়ে গেলে বা 1 মাস 2 মাস হয়ে গেলেই না আর মনটা ভালো লাগে না। এটা হয়তো আমার মতো সবারই আছে। তাই ভাবি যে আমার মায়ের তো অনেক দূরে বিয়ে হয়েছিল, মানে বারাসাতে। যতই হোক আমাদের এখানের থেকে একটু তো ডিস্টেন্স আছেই। তো আমার মাকে দেখতাম বছরে 2 বার যেত। তো আমি মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, মা তুমি কী করে থাকতে? আমার তো এখনই মানে এখান থেকে এইটুকুনি বাড়ি, তাই আমার 1-1.5 মাস কি 2 মাস হয়ে গেলেই আমার মনটা খারাপ হয়ে যায়। তাহলে তুমি কী করে এতদিন থাকতে? বলে ওটাই তো, তখন এই বাড়িতে অনেক লোকজন থাকতো, সেই জন্য অতটা অত মন খারাপ হতো না। তো আমি ভাবলাম হয়তো সেটাও হতে পারে। আর এখানে যেহেতু লোক সংখ্যাও অনেকটা কম, সবাই যে যার মতো সকালে বেরিয়ে যায়, আবার সন্ধ্যেবেলা আসলে তখনই দেখা হয়, সেই জন্য হয়তো মনটা আর একটু বেশিই খারাপ হয়ে যায়। যাই হোক, বাবা মা বেরিয়ে যাওয়ার পর ওর বন্ধুরাও এসেছিলো আজকে। এটা কিন্তু বিনা নোটিসেই এসেছিলো, আমরা কোনো ইনভাইট করিনি, কিছু না। এটা ওরা প্রত্যেক বছরই আসে ওর জন্মদিন সেলিব্রেট করতে। তো একটা কেক নিয়ে এসেছিলো, এটা হচ্ছে এই বছর জন্মদিনের লাস্ট কেক ও কাটছে, মানে মোট 5টা কেক ও এবার কেটেছে। যাই হোক, রাত্রিবেলা তো খুবই মজা হয়েছে। এবার খুবই ছোটোখাটো, মানে কি বলবো, ছিমছাম সাদাসিধে একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে, যেমন ঘরোয়াভাবে বাঙালি বাড়িতে যেরকমটা হয়, তো সেরকমই হয়েছে। কিন্তু খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। তারপর ওদেরও খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। ওদেরকে খেতে দেওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। তো এভাবেই বেশ সুন্দরভাবে একদম সাদামাটার মধ্যে দিনটা কেটেছে। আর কিছু ছবিও আমি তুলেছিলাম সেই সময়টাতে, তো সেগুলোও তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি জানি যে 2-3 দিন গ্যাপ পড়ে গেছে, তোমাদেরকে কোনো ভিডিও দিইনি। তো কন্টিনিউ এরপর আবার চেষ্টা করব প্রতিদিনকার ভ্লগ দেওয়ার। আমি সেটা বলি, কিন্তু আবার মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। তোমরা আমার ডেলি ভ্লগ যে কতটা পছন্দ করো সেটা আমি জানি। তবে ঠিক আছে, এরপর থেকে চেষ্টা করব সবটা ম্যানেজ করার। তো চলো আজকের মতো তাহলে আসি, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তারা ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার এই ভ্লগটাকে দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে টাটা, বাই।